কিছুক্ষণের মধ্যে টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এরই মধ্যে তুরাগ তীরে সমবেত হয়েছে লাখো মুসল্লি। ইজতেমা ময়দানের খবর সংগ্রহ করতে টঙ্গীর তুরাগ তীরে রয়েছেন সহকর্মীরা। বিস্তারিত জানাতে তারা যুক্ত হচ্ছেন সরাসরি। শুরুতে যাচ্ছে সহকর্মী নাইমাল জিকোর কাছে। আর জিকো, মোনাজাত কখন শুরু হচ্ছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা জানাবেন। যেমনটি জানেন যে ৯টা থেকে ঠিক ৯:১৫টার মধ্যেই কিন্তু আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে আমাদেরকে। এবং এখানে এরই মধ্যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি এসে উপস্থিত হয়েছেন। অনেকেই কিন্তু এসেছেন সপরিবারে, নিজের পরিবারের বালা মুসিবত দূরের জন্য, দেশের যাতে উন্নয়ন হয়, দেশের প্রতিটি মানুষের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে এবং দেশের উন্নয়নের জন্য যাতে প্রতিটি মানুষ কাজ করতে পারে, সেজন্য কিন্তু এখানে এসেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়া কোরআনের আলোকে নবীজির সুন্নায় জীবন যাতে অতিবাহিত করতে পারেন, সৎ পথে চলতে পারেন, নামাজ যাতে আদায় করতে পারেন, দিনের পথে প্রতিটি মানুষ যাতে চলে, সেজন্য কিন্তু এখানে সেই দোয়াই হলো চাওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আখরি মোনাজাত শুরু হয়ে যাবে এবং যেমনটি দেখছেন যে মানুষের যেই ঢলটি এখানে নেমেছে, সেটি আসলে বলে দিচ্ছে মানুষের মনের যেই চাওয়া, পাওয়া না পাওয়ার যে অতৃপ্ত জায়গাগুলো রয়েছে, সেটি চাইতেই কিন্তু আজকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নিজেদের আত্মশুদ্ধির আশায় কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে লাখ লাখ মানুষ। এবং 3 দিন এই বিশ্ব ইজতেমার ময়দানে বিশ্ব তাবলীগের মুরব্বী যারা রয়েছেন, দেশি বিদেশি মুরব্বীদের বয়ান শ্রবণের মধ্য দিয়ে কিন্তু এখানে নিজেদের 3টি দিন অতিবাহিত করেছেন তারা। এবং এখান থেকে কিন্তু চলে যাবেন ধর্ম প্রচারের জন্য, ইসলামের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু প্রতিটি মানুষ ছড়িয়ে পড়বেন সারা দেশ থেকে বিশ্বে। এবং তারা এখানে যেমনটি তারা বলছেন যে এখানে তারা এসেছেন নিজেদের যেই কোরআনের আলোকে যাতে নিজেরা জীবন অতিবাহিত করতে পারেন, নবীজি যেভাবে জীবনযাপন করতেন সেভাবে যাতে নিজেরা জীবনযাপন করেন। তারা কিছুক্ষণের মধ্যেই এই আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশের তাবলীগ জামাতের যিনি শীর্ষ মুরব্বী আছেন মাওলানা জুবায়ের, তিনি কিন্তু এই আখরি মোনাজাত পরিচালনা করবেন। এবং সেজন্য কিন্তু এর মধ্যে দেখেছেন যে রাস্তার মধ্যে লাখ লাখ মানুষ এর মধ্যে কিন্তু বসে পড়েছেন এখানে, এবং তারা সবাই প্রস্তুত হয়ে গেছেন এই আখরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। পুরো যেই প্রধান সড়কগুলো আছে, প্রত্যেকটি সড়কেই কিন্তু চিত্র একই আমরা দেখেছি। এবং এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন 3 দিন যারা অতিবাহিত করেছেন, অনেকেই কিন্তু আজকে এসেছেন এই শুধুমাত্র এই আখরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। আমরা যেমনটি দেখেছি যে ফজরের নামাজের আগ থেকেই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু এই আখরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য মানুষ দল বেঁধে কিন্তু এখানে পায়ে হেঁটে আসছেন। যেহেতু যেমনটি জানেন যে এখানে আসলে যান চলাচল অনেকটাই নিয়ন্ত্রিত করা হচ্ছে, যার কারণে কিন্তু সরাসরি যানবাহন নিয়ে এখানে প্রবেশের সুযোগটি এই মুহূর্তে নেই। এবং আমরা এই মুহূর্তে যেখানে আছি ঠিক টঙ্গীর যেই দৃষ্টি রয়েছে এই এলাকায়, এবং এখানে দেখছেন যে রাস্তার মধ্যে যে এই ব্রিজ এবং রাস্তার উপরে কিন্তু হাজার হাজার মানুষ দুপাশে এবং রাস্তার মাঝখানে কিন্তু চাটাই বিছিয়ে কিন্তু বসে পড়েছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে আশেপাশের যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোর ছাদেও কিন্তু অসংখ্য মানুষ এরই মধ্যে ভিড় পেয়েছেন এবং এই আখরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখেছি যে সপরিবারে বহু মানুষ কিন্তু এখানে এসেছেন আখরি মোনাজাতে অংশ
নেয়ার জন্য এবং নিজেদের যেই শিশু সন্তানরা রয়েছেন তারা যাতে ইসলামের পথে চলতে পারে সেই তৌফিক যাতে আল্লাহ তাদেরকে দান করে সেটি কিন্তু তারা আল্লাহর দরবারে দুহাত তুলে চাইবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি নিরাপত্তার বিষয়টি বলি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং শুধুমাত্র এই টঙ্গী কেন্দ্রিক অর্থাৎ এই ইজতেমা ময়দান কেন্দ্রিক কিন্তু ৭,০০০ পুলিশ সদস্য ডিপ্লয়েড করা হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে নৌ পুলিশ, র্যাব তাদেরও উপস্থিতি রয়েছে এবং সাদা পোশাকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও এখানে এই ধর্মপ্রাণ মুসলিম যারা এসেছেন তাদের নিরাপত্তায় কিন্তু নিয়োজিত রয়েছেন। ড্রোন সার্ভেলেন্স রয়েছে, ৩৫০ নতুন সিসি ক্যামেরা দিয়ে কিন্তু প্রত্যেকটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে এই ধরনের কোনো থ্রেট নেই, এখানে শান্তিপূর্ণভাবেই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপটি শেষ সমাপ্ত হবে বলে আশা প্রকাশ করছেন। এখানে যেটি বলছিলাম যে আসলে সাধারণ মানুষ যারা এখানে এসেছেন প্রতিটি মানুষই কিন্তু এখানে নিজেদের যেই যারা চলে গেছেন পিতা মাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন তাদের আত্মার শান্তি কামনা করছেন, তাদের যাতে আল্লাহ বেহেশত নসিব করেন সেই কামনা কিন্তু করছেন, সেই দোয়া তারা চাইবেন এবং নিজেদের সহ নিজের পরিবারের যেই গুনাহ আছে সেই গুনাহ যাতে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর যাতে সান্নিধ্য লাভ করা যায় এবং এই লক্ষ লক্ষ মানুষের উসিলায় যাতে একজনের উসিলায় হলেও আল্লাহ যাতে প্রত্যেকের গুনাহ মাফ করে দেন সেজন্যই কিন্তু আজকে এখানে এসেছেন এই লক্ষ লক্ষ মানুষ। তো যেমনটি বলছিলাম যে এখানে সকাল থেকেই কিন্তু ভিড় করছেন, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আখরি মোনাজাত এবং তখন আবারও সবশেষ তথ্য আপনাদেরকে জানাবো। ইজতেমা ময়দানের অপর প্রান্তে রয়েছেন আমার আরেক সহকর্মী মাসুদ সুমন, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। সুমন, ধন্যবাদ নাইম আজিকো। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কামারপাড়ার অংশে। আমি দেখাচ্ছি পিছনের চিত্রটি। এখানে কিন্তু এক কথায় বলা যায় কানায় কানায় পূর্ণ হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে। আপনারা যেমনটি দেখছেন এটি কিন্তু ঠিক আমার পেছনে ঠিক ইজতেমা ময়দান ১৬০ একরের যে জায়গাটি, এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ একদম ভরে গিয়েছে। আপনারা দেখছেন যে পা ফেলার কিন্তু জায়গা নেই। আমরা যেমনটি দেখেছি প্রথম সকাল থেকে, যেমন সকালে সূর্যকে কুয়াশা কিন্তু ঘিরে রেখেছিল, আচ্ছন্ন করে রেখেছিল, শীতের প্রাদুর্ভাব ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু একটু আলো বেড়েছে, কিন্তু সূর্য এখনো সম্পূর্ণরূপে ওঠেনি। সেই শীত উপেক্ষা করেই কিন্তু এই লাখো মুসল্লি, আমরা যেমনটি শুনেছি যে গেল শুক্রবার অর্থাৎ শুক্রবারের জুম্মার নামাজে কিন্তু এই ইজতেমা ময়দানে প্রায় ২০ লক্ষ মুসল্লি নামাজ পড়েছেন। আমরা ঠিক শুক্রবারের চিত্রটি দেখেছি এবং আজকের চিত্রটি দেখছি। আজকে কিন্তু তার চেয়ে অনেক বেশি মুসল্লিরা এখানে কিন্তু একত্রিত হয়েছেন। আমরা ঠিক যেমনটি জেনেছি বা দেখেছি বেলা সকাল ৭টার পর থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। আমি এখন থেকে কামারপাড়া রাস্তার মাঝখানে রয়েছি। এখানে কিন্তু এক পাশে আশুলিয়া থেকে যে আসার রাস্তাটি রয়েছে সেটি, আবার ঠিক পশ্চিম পাশে সাভার থেকে আসার রাস্তাটি রয়েছে, আবার ঠিক পশ্চিম দক্ষিণ কর্নারে কিন্তু মিরপুর বা গাবতলী এইসব অঞ্চলের মুসল্লিরা কিন্তু এসেছেন। এরা কিন্তু যাদের দেখছেন বেশিরভাগই কিন্তু দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছেন, কেননা আপনারা জানেন ঠিক পুলিশ বা প্রশাসন থেকে কিন্তু একটি নির্দেশনা ছিল গত রাত ১২টার পর থেকে গণপরিবহন কিন্তু এইসব অঞ্চলে চলাচল নিষিদ্ধ ছিল। ফলে বেশ কয়েক কিলোমিটার দূরে কিন্তু তাদের যানবাহন থেকে
থেকে নেমে হেঁটে এসেছেন এবং তারা যে এই পথ হেঁটে এসেছেন বা এই শীতের সকালে এসেছেন তাদের মধ্যে কিন্তু ক্লান্তি ভাবটি নেই। তারা সবাই সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে এই যে তারা যে মেহনত করে এখানে এসেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে, এই মেহনতের বিনিময়ে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে বেহেশত নসিব করেন পরপারে এবং ইহকালে যেন তাদেরকে শান্তিতে রাখেন, সুখে রাখেন। তারা বলছেন যে এখানে এসে কিছুক্ষণ পরেই কিন্তু মোনাজাত শুরু হবে। মোনাজাতে তারা চাইবেন দেশের মানুষের উপর শান্তি বয়ে আনুক, আরও শান্তি প্রতিষ্ঠিত হোক। অনেকেই বলছিলেন যে দীর্ঘদিন পর, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ থেকে যে স্বৈর শাসক বিতাড়িত হয়েছেন, তারপরে যে এখন যে অবস্থাটি বিরাজ করছে, আরও শান্তি বয়ে আনুক এই বাংলাদেশে। যেই স্পৃহা নিয়ে ছাত্র জনতা এই আন্দোলন করেছেন সেটি বাস্তবায়ন হোক। যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে তাদের জন্য দোয়া করছেন। বলছেন যে এইসব যারা ছাত্র বা এই জনগণ যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করছেন। পাশাপাশি তারা বলছেন যারা এখন আহত রয়েছেন, তাদের চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য দোয়া করছেন। এখানে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে এখানে ঠিক পুরুষের পাশাপাশি কিন্তু অনেক মহিলা বা নারীরাও এসেছেন এই আখিরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। মোনাজাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে والفرد لا ند لك كل شيء هالك إلا وجهك لن تطاع إلا بإذنك ولن توصى إلا بعلمك تطاع فتشكر وتوصى فتغفر أدنى شكيل وأقرب حفيظ حلت بين النفوس وأخذت بالنواصي كتبت الآثار ونسخت الأعيان والقلوب لك مفزية والسر عندك علانية والحلال ما أحللت والحرام ما حرمت والدين ما شرعت والأمر ما قضيت الخلق خلقك والعبد عبدك وأنت الله الرؤوف الرحيم. اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير. اللهم لك الحمد كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره لك الحمد إنك على كل شيء قدير. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. جزى الله عنا محمدا بما هو أهل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين. اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا. اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين. اللهم يا أرحم الراحمين. اللهم إننا ضعفاء فقض في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا. وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا. فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا
فكن أنت ولينا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحسن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم لا ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم ارزق بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. يا أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. अल्लाह हमारी जिंदगी गुनाह पे माफ करना। अल्लाह हमारा गुनहगार खताकार सियाका। अल्लाह मदद के बावजूद तो अल्लाह कदम कदम साथी साथी हुआ। अल्लाह अपने रऊफ रहीम अल्लाह अपने गफूर रहीम हमारे गुनाह के माफ कर दे। अल्लाह अल्लाह हमारे माबंदी गुनाह के माफ कर दे। अल्लाह समस्त मुसलमान नर नारी के माफ कर दे। अल्लाह समस्त मुसलमान नर नारी के माफ कर दे। अल्लाह समस्त मुसलमान नर नारी के माफ कर दे। अल्लाह जिसे अपना कलमा पहुंचे अल्लाह तेरे माफ कर दे। अल्लाह जिला आपने अल्लाह आपने माबूद ने शिकार तेरे माफ कर दे। अल्लाह तेरे माफ कर दे। अब कोई के शिकार तेरे माफ कर दे। अल्लाह ने मुझे माफ कर दे। अल्लाह के मुझे माफ कर दे। अल्लाह मुझे सब गुनाह के माफ कर दिया। अल्लाह मुझे के पास सब कर दे।
আল্লাহ আগামীর জন্য আমরা তওবা করতেছি। আল্লাহ আগামীতে আল্লাহ আপনার নাফরমানি করবো না, আল্লাহ আপনার নাফরমানি করবো না, আল্লাহ আপনার নাফরমানি করবো না, আমরা তওবা করতেছি। আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ সাহাবাওয়ালা ঈমান ইয়াকিন আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন, ঈমানের হাকিকত ও কামাল নসিব করে দেন। আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাকওয়া নসিব করে দেন। আল্লাহ সবর শুকর নসিব করে দেন। আল্লাহ ঈমানের সমস্ত সিফাত আর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন। আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন। আল্লাহ কুফর ও শিরক থেকে পাক করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন। আল্লাহ আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন। আল্লাহ আমাদের দিলকে আমাদের দিলের মতো পাক সাফ দিল বানায় দেন। আল্লাহ পাক সাফ দিল বানায় দেন। আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে। আল্লাহ ঈমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করে দেন। আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে। আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে। আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে। আল্লাহ আল্লাহ ঈমানের সঙ্গে মওত নসিব করেন। আল্লাহ মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন। আল্লাহ বরকতময় করে দেন। আল্লাহ বরকতময় করে দেন। আল্লাহ আল্লাহ সুন্নতের উপরে চলার শখ নসিব করে দেন। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমাদের জিন্দেগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন। আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দেগি চলে এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হর কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি। আল্লাহ খালি নামাজ ইবাদত নয়, আল্লাহ ঘর সংসার খাওয়া যাওয়া ঘুম জাগ্রত হওয়া আল্লাহ কামাই রোজগার সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন। আল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন। আল্লাহ যেরকম সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তালাশ করতেন, আল্লাহ আমাদেরকে এরকম সুন্নত তালাশ করতে वाला বানায় দেন। আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক জিন্দগি যাপনের তৌফিক নসিব করে দেন। আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন। আল্লাহ খুশবানি নামাজ নসিব করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ানি নামাজ নসিব করে দেন। আল্লাহ ইলম নসিব করে দেন। আল্লাহ যে ইলমের দ্বারা আল্লাহ আপনার সুন্নত শরীয়তের উপরে চলা যায়, আল্লাহ ওই ইলম নসিব করে দেন। ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন। আল্লাহ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নামাইছেন। আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি। আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন। আল্লাহ ইলমের হেদায়েত নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন। আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বাড়ায় দেন। আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বাড়ায় দেন। আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন। কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের নিকটবর্তী, আল্লাহ কবরের নিকটবর্তী। আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আছি। আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করে। আল্লাহ এই কবরের জন্য তৈরি নসিব করে দেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আপনার আরশের ছায়া নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন। আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন। বিনা হিসেবে জন্য দিয়ে দেন। আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে? আল্লাহ আমাদের হিসাব দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন। ও সিরাত বিজলির মধ্যে পার করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন।
আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন। আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন। আল্লাহ কুফর ও শিরককে বেকুবত করে দেন। আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন। আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনার জিক্র ধ্যান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আমাদের চাই যে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ হোসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন। আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মুলকের হেফাজত করেন। মুসলমান মুলকের হেফাজত করেন। বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন। সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত। আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের হেফাজত করেন। দেশবাসীদের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ইমান আমান আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন। দুশ্মনরা আল্লাহ যাদেরকে ইমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন। আল্লাহ ইমানের হেফাজত করেন। মুসলমানের ইমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন। মুসলমানের আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন। आपस में उल्फत मोहब्बत कायम करें। अल्लाह इत्तेफाक व इत्तेहाद कायम करें। अल्लाह इत्तेहाद व इत्तेफाक कायम करे दें। अल्लाह आपस में भाई भाई बनाए दें। अल्लाह आपस में भाई भाई बनाए दें। अल्लाह आपस में भाई भाई बनाए दें। अल्लाह दुश्मनी शत्रुता खत्म करे दें। मारामारी हानाहानी झगड़ा विवाद खत्म करे दें। अल्लाह इखलास से दौलत नसीब करे दें। अल्लाह अपने আমাদের উপর রাজি হয়ে যান। আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন। ইখলাসের দৌলত নসিব করে দেন। दुनिया तलबी खुदगर्जी रियाकारी के माफ करे दें। अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा करें। अल्लाह ये काम के अल्लाह पूरा आलम में जिंदा करे दें। अल्लाह पूरा आलम के काजों पे समस्त मुसलमान के एक काजों पे मुझसे करे दें। अल्लाह एक काजे समस्त रुकावट के दूर करे दें। अल्लाह समस्त बाधा विपत्ति के दूर करे दें। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াট আর বাধাকে দূর করে দেন। আল্লাহ হর শরীরের শরারত থেকে হেফাজত করেন। আল্লাহ হর ফিতনার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই কামকে হেফাজত করেন। কাম করने वालों হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। গায়বী তাইব শামিল হাল ফরমান। अल्लाह कदम कदम नुसरत फरमान। अल्लाह सहूलत युसर मामला फरमान। अल्लाह फजल करम मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আশা করছে আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ बीमारদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান।
আল্লাহ যারা করজে আটকে আছে তাদের গায়েব থেকে করজ দেয় সুরত পয়দা ফরমান, না হক মুকদ্দমায় আটকে আছে তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বে औलादদেরকে নেক औलाद নসিব ফরমান, বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেশাদিশুদা ছেলে মেয়েদের শাদির ইন্তজাম ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহেরবানির দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম।